না পেয়ে ছুরিকাঘাত করার প্রতিবাদ ও ৫ দফা দাবিতে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম জানান, তেল না পাওয়ায় সোমবার রাতে নগরের চৌকিদেখি এলাকার উত্তরা পেট্রোল পাম্পে মিঠু নামের এক কর্মচারীকে ছুরিকাঘাত করা হয়। তিনি আরও জানান, মজুদ থাকা সত্ত্বেও সিলেট অঞ্চলে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। সিলেট অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করা, পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সহ ৫ দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন গ্রাহকরা। পাম্পে তেল না পেয়ে অনেককেই ফিরে যেতে দেখা গেছে। ৫ দফা দাবিতে দুপুর ২টা পর্যন্ত সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট চলছে, যেমনটি জানাচ্ছিলাম। এ নিয়ে সবশেষ খবর জানবো, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, ধর্মঘটের কারণে গ্রাহক ভোগান্তি কেমন দেখছেন? পাম্পে জ্বালানি সংকট নিয়ে কি বলছেন পাম্প মালিকরা? অদিতি, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের যে সমস্যা সারা দেশের নিয়ে সিলেটেও পেট্রোল পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। আর এই তেল সংকটের কারণে অনেক জায়গায় সিলেটে দেখা যাচ্ছে যে গ্রাহক এবং পাম্প কর্মচারীদের সাথে বাক বিতণ্ডা চলছে। এর জের ধরে গতকাল আমি যে পেট্রোল পাম্পের সামনে আছি, এই পেট্রোল পাম্পে একজন কর্মচারীকে তেল নেওয়া কেন্দ্র করে ছুরিকাঘাত করা হয়। আর এর প্রতিবাদে তারা পেট্রোল পাম্প মালিক সমিতি তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। কর্মবিরতি আজকে মঙ্গলবার 2টা পর্যন্ত এই কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন। তারা বলেছেন যে, এবং এর সাথে আর 5 দফা দাবি জানিয়েছেন। তারা বলেছেন যে অবিলম্বে এই যে যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য। দিদার, আপনার মাধ্যমে আমরা জানছিলাম পেট্রোল পাম্পের ধর্মঘট প্রসঙ্গে। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদগুলোতে আবারও যুক্ত হব।